বিশাল এক এরিয়ার বাদশা, বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম চিন্তা করতেছে, বলখের মানুষ আমারা কথায় উঠে আর বসে, আমি বত পাওয়ারওয়ালা, কিন্তু সূর্য পূর্ব দিগন্ত থেকে উদিত হইয়া সন্ধ্যাবেলা এটা অস্তমিত হয়। এটা তো আমি ইব্রাহিমের কথায় চলে না। এটা কে চালায়, এর পেছনে মিস্ত্রি কে, মালিক কে, এটা তো আমি চিনি না। এরে তো চিনলাম না, তাহলে আমি এখনো পাওয়ারফুল নেতা হতে পারি নাই। আমি আসল মালিকের চিনলাম না। খুঁজতে 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 পাগলের মতো হয়ে গেছে। রাজকীয় পোশাক সব ফালায় দিছে, দৌড়ি রাজনীতি, এই রাজত্বের কোনো মূল্য নাই, সব ফালাইয়া সালার চট গায়ে দিয়া এবার সাগরের পারে জঙ্গলে দৌড়ায়। মালিকের আমার দরকার। এক সময় ইব্রাহিম এমন রাজত্ব পায়ে গেছে, সালার চট গায়ে দিয়া সাগরের পারে বয়ে বয়ে আল্লাহ নামের জিকির করে। এলাকার লোকজন বড় বড় রাগিয়া খায়, ইব্রাহিম বলখের বাদশাহী সাইরা পাইছু কি? দেখবি? হা দেখবো। হাতের মধ্যে একটা লোহার সুই সাগরের মধ্যে ফালায়া দিছে, দিয়া দিছে, সাগরে নাই, তুফানে নাই। এইবার কয় দেখবি? দেখবি? কাহা দেখবো। ইব্রাহিম কয়, সমুদ্রের মাছ, আমার সুইটা আমার হাতে দে। হাজার 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 মাছ, দামি দামি স্বর্ণমুখী সুই নিয়ে মুখে ঠোঁটে সামনে হাজির। সবাই তাকায় দেখতেছে, হাজার হাজার মাছের মুখে সুই। ইব্রাহিম কয়, তোরা বাপ, আমার সেই লোহার সুই বের কর। কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখে একটা ছোট মাছ ঘুরা 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 অনেক পরে সবাই যখন বিদায় নিছে, ও লোহার সুইটা নিয়ে হাজির হয়ে গেছে। ইব্রাহিম কয়, দেখ আমার রাজত্ব সমুদ্রের মাছের ভেতরে চলে, এই রাজত্বের থেকে আর বড় রাজত্ব কি? খাকো বাদো আবো আতিশ বান্দা মামানে তু মুর্দা বাহাত জিন্দা। রাজত্ব তো এইটাই, তোমার কথায় বাঘ উঠবে আর দাঁড়াবে, তোমার কথা বনের জঙ্গলের প্রাণীরা মানবে, এটাই তো বড় রাজত্ব। আর ওই দুনিয়ার রাজত্ব কি লাভ? এতদিন তোমার কথা এলাকার মানুষ উঠছে বসছে, ফট করে এরাই আবার জুতার মালা লয়ে দাঁড়ায় গেছে। রাজত্বের নাম আছে? জিন্দেগি মে বন্দগি তু কর নহি, জিন্দেগি মে বন্দগি তু কর নহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर, दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक नहीं, शाह दौलत सब फकीर गर नेक नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। যেই মানুষের টাকা পয়সা বিলায় দিলা তোমার তোমার মনে করিয়া, স্বার্থে আঘাত লাগার পরে সে এখন তোমার টেলিফোনই ধরে না। এই পাওয়ারের কোন দাম আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, মন্ত্রীর মেয়াদ শেষ,
এসপিওসিডিসির মেয়াদ শেষ, কিন্তু কোরআনওয়ালা আল্লাহর মোহাব্বতের যারা, এদের চেয়ারের কোনো মেয়াদই নাই। আবার শেষ কিসের? এটা সম্মান কার দেওয়া? টাকা দিয়ে যারা সম্মান কিনে, আর একবার ফুলের মালা, ফাইনালে জুতার মালা। আর আমার আল্লাহর দেওয়া সম্মান যারা নেয়, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার সামনের জীবনের জন্য কি অর্জন করেছো? যেই জীবনের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। এ দুনিয়া কিছুই না। পরকাল জীবনের জন্য কি অর্জন করেছো রে বাবা? জীবনের হিসাব দুইটা, যেতে তো হবেই, পালানো কি যাবে? যাবে না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। এই যুবকেরা, যৌবনের ভাব কয়দিন? তোর আব্বার দিয়ে তাকায় দেখ, তোর দাদার দিয়ে তাকায় দেখ, তোর মতো ভাব তো ছিল, আজকে লাঠি ছাড়া চলতে পারে না। কি মাস্তানি করো? একই আগুনে রান্না করে আমার আম্মা জান, একই মশলা, একই তরকারি, একই ভাত, একই চুলায় রান্না করার পরে একই দস্তরখানে বসলাম। আব্বা খায়, আম্মা খায়, ভাই খায়, বোনেরা খায়, আমরা সবাই একই খানা খাইয়া আব্বা আম্মা প্রতিদিন হয় দুর্বল, আর একই খানা খাইয়া আমরা সন্তানেরা হই সবল। কারণ কি? এই বুদ্ধিজীবীরা এত বুদ্ধি লয়ে গুরু জবাব দাও তো, এটার কারণ কি? একই তরকারি, একই মশলা, একই হাতে রান্না। আব্বা আম্মা খাইয়া হয় দুর্বল, আমরা ছেলে মেয়েরা খাইয়া হই শক্তিশালী সবল। কারণ কি? এত বুদ্ধি তোমার, একটু জবাব দাও তো। শেষ বুদ্ধি কি? জীবী হ্যাং হয়ে গেছে। বুদ্ধিজীবী, আমি জীবী কত তোমার? অন না ফোর? অন ছিল, এটা হ্যাং হয়ে গেছে। আর বুদ্ধির জীবী যখন হ্যাং হয় তখন আলেমরে গালি দেয়। আল্লাহ হেদায়েত দান করুন। এত বুদ্ধি, দেখি তো তোমার বুদ্ধির একটু পরীক্ষা নেই। একটা কুকুর বাচ্চা দেয়, একটা গরু বছরে বাচ্চা, কুকুর বাচ্চা দেয় 5টা, গরুতে দেয় কয়টা? একটা। বলো কত কুকুর জবাই করে মানুষ খায়নি? দুনিয়ার কেউ কুকুর জবাই করে না, বরং পশ্চিমা লাল চামড়াওয়ালারা কুত্তা কোলে নিয়ে ঘুমায়। বাচ্চারে কোলে নেয় না, কুত্তরে কোলে নেয়। তাহলে একটা কুকুর বাচ্চা দেয়, 5টা গরু দেয় একটা, কেউ কুকুর জবাই করে না। কোটি 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 হাজার কোটি গরু জবাই হয় প্রতিদিন। সারা দুনিয়ায় যারা গরু খায় না, এরা এখনো খায়। কারণ সবাই বুঝে গরুর মতো মজা কিছুর ভিতরে নাই, যদিও পরে হালকা পাতলা সাজাও আছে, এরপরও গরু খাবে। মজা। তো গরু বাচ্চা দেয় একটা, কোটি কোটি গরু জবাই হয়। কুত্তা বাচ্চা দেয় 5টা, কেউ জবাই করে না। এরপরও কি কুত্তা বেশি না গরু বেশি? ও বুদ্ধিজীবী, বলো তার কারণ কি? তোমার এত বুদ্ধি, তুমি হুজুরদের মনে করো বোকা। আর আমি তো বলি পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধির গাইডের নাম কোরআন, আর এই কোরআন যার কাছে আছে সেই হলো শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। আর আল্লাহ কারে বুদ্ধিজীবী কইছে?
الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار আল্লাহ বলেন আমার কাছে কে বড় জ্ঞানী জানুনি, কে বড় বুদ্ধিমান জানুনি, যে দাঁড়ানো অবস্থায় তার মালিকের স্মরণ করে, শোয়া অবস্থায় তার মালিকের স্মরণ করে, চলন্ত অবস্থায় তার মালিকের স্মরণ করে। আসমান কে বানাইলেন, জমিন কে বানাইলেন, সূর্য কে বানাইলেন, ইনি তো আমার আসল মালিক। আমার জবান দিয়ে কথা চলতেছে, এই মেশিন কে বানাইলেন। এর মাইকে কথা বলি, হঠাৎ করে তারে আগুন লেগে যায়, মেশিন বন্ধ হয়ে যায়, মাইক বন্ধ হয়ে যায়, আর আমার জিহ্বা নামের মেশিন চলতেছে, কোটি 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 কথা সাপ্লাই হচ্ছে। এক সেকেন্ডের জন্য গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না, জিহ্বার কথা বন্ধ হয় না, ঘুমের ভিতরেও চলে। আমি ঘুমাইয়া মইরা গেছি বেহুশ, কিন্তু আমার জিহ্বা চলে। কতজনে কত মন্ত্র পড়ে ঘুমায় আওয়াজ হইতেছে, মন্ত্র চলতেছে, সারাদিন যে কল্পনা করছে জিহ্বা দিয়ে বলতেছে। এরে আল্লাহর গোলাম, ওই মালিকের এখনো চিনো নাই, তাহলে তুমি তো এখনো বোকাই রয়ে গেলা। ওই মালিকের চিনো, তার সাথে সম্পর্ক তৈরি করো, আর তাকে যারা চিনে তাদের সাথে সম্পর্ক তৈরি করে পরকালের সম্বল সঞ্চয় করো। এই যে এতক্ষণ বয়ান করতেছি, অনেকে মনে মনে ভাবতেছেন কি জানি বুঝাইতে চাই। না, কোনো ভয় নাই, আমি একবারও তোমাকে হুজুর বানাতে বলি না, হুজুর হতে বলি নাই। আমি বলবো না তুমি পাস করলি দাও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, তাবলিগে যাও, পীরের কাছে যাও, না হয় জাহান্নামে যাইবা। একবারও বলি না, বরং আমি তোমাকে সাপোর্ট দেই। সাপোর্ট, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, বাধা নাই। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, সাংবাদিক হও, কিন্তু বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাপ যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, কষ্ট পাওয়াই বড়দোয়া। তোমার ব্যবহারে কখনো উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়, কষ্ট পাওয়াটাই বড়দোয়া। আর যারা মা বাবার বড়দোয়া নিবা, শিক্ষকের বড়দোয়া নিবা, উলামায়ে কেরামের বদ্ধজোড়ার বড়দোয়া নিবা, তুমি মরার আগে বিছানায় পড়ে যাবা, জীবনে কোনোদিন সফলতার দরজা খুঁজে পাবা না। আর যারা আদব নিয়ে চলবে, তারা দুনিয়ায় তো সম্মানের জায়গায় চলে যাবে। নাই তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, জীবনে আলিফ বা তাও শিখে নাই। স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ওসি, ডিসি, এসপি সম্মানে আছে, নামাজও পড়ে, দাড়িওয়ালা নাই। ও এত সম্মান কেন? এত ডাক্তার, ওই ডাক্তারের সম্মান কেন? এত ইঞ্জিনিয়ার, ওই ইঞ্জিনিয়ারের এত সম্মান কেন? মায়ের দোয়া, শিক্ষকের দোয়া, আলেম ওলামাদের দোয়া। আল্লাহ তোমারে পারে না? সারা রাত মোবাইলে আকাম কইরো তো, দেখবা তাড়াতাড়ি সম্মান বাড়বে। সারা রাত দরজা জানালা বন্ধ করে মোবাইলটা নিয়ে কবিরা গুনা দিয়ে দেখা কখন রাত্র 2টা বাজলো, 4টা বাজলো, খবর নাই। সারা রাত মোবাইলে গুনা করে চেহারাটা পর্যন্ত নষ্ট করে ফেলেছো। যৌবন নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই। আজরাইল রুহটা নিয়ে গেলে তুমিও নেই। এরে আল্লাহর বান্দা, জীবনটা নষ্ট, এখনো সময় আছে, মনে বুঝাও। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, বলো তোমার কপালে কার বরদোয়া লাগছে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, নামাজ পড়ে, বলো তোমার কপাল কেন খারাপ, তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, কৃষি কাজ করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার হয়ে গেছে। ঢাকা কলেজে যাও, দেখবা কলেজের ছেলে মাথায় পাগড়ি লাগানো, অনেক বড় দাড়ি, অনেক বড় জামা, পেছন দিক দিয়ে তাকাইলে মনে হয় যেন মসজিদের খতিব। এই ভাই,
তুমি কোন জায়গার খতিব? বলে আস্তাগফিরুল্লাহ, আমি আরবি পড়তে পারি না। তাহলে তুমি করো কি? কয় ঢাকা কলেজে পড়ি। তো এই হালাত কেন তোমার মাথায়? পাগড়ি, দাড়ি, জামা। কয় মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া আর উলামায়ে কেরামের নেক নজর লাগাইয়া রং পাল্টাইয়া গেছে। এইভাবে চলো? হ্যাঁ, এইভাবে চলি। আমি কলেজে পড়ি, পাগড়ি খুলি না। কলেজে ক্লাস করি, নামাজ সারি না। কলেজে ক্লাস করি, জামা খুলি না। কলেজে ক্লাস করি, নামাজ সারি না, পাগড়ি খুলি না, দাড়ি কাটি না। বানায় বলতেছি। তাহলে তোমার কপালে অবশ্যই কারো বরদোয়া লাগছে। তুমি পারো না কেন? কোটি টাকার মালিক ব্যবসা করে, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বেপরদায় চলে না, তুমি কেন পারো না? তোমার মতোই তো বাবা। এই যে বলতেছি, আমগো হুজুরের গুণগান গাইতেছি, আর কেমনে বুঝাইলে তুমি পাও ধরলে বুঝবা? বলো, তাহলে আমি নিচে এসে পাও ধরি। আর যদি বলো না তোমরা ঠিক আমরা বেঠিক, তো দলিল দাও কোরআন থেকে, বা কোরআনের একটা ভুল বের করো, এখন দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট টাই লাগায় নাচ গান শুরু করবো। কোরআন ভুল মানে সব ভুল। কোরআন ঠিক নাই মানে আল্লাহ ঠিক নাই, জমিন ঠিক নাই, কিচ্ছু ঠিক নাই। আমাদের মূল পুঁজি কোরআন। ভুল একটা বের করো, এখন থেকে আল্লাহর বিরুদ্ধে নেমে যাবে। আর যদি তোমার বিবেক বলে না হাফিজ ভাই আপনারাই সঠিক, আমরা শয়তানের ধোঁকায় পড়ে ভুল পথে আছি, তাহলে তোমার সাথে কোনো রাগ নাই। তোমার পা ধরে বলবো, আগায় দাও, আমি পাও ধরে বলবো, আর নামাজ সারি আমার আল্লাহরে বেজার করিও না। ওরে জীবনে তো কম নামাজ ছাড়ো নাই। মানুষের একটা শখ থাকে, এখনো কি শখ মিটে নাই? জীবনে তো পার্কে কম ঘুরলি না, এখনো কি ফেরার মতো অন্তর তৈরি হয় নাই? জীবনে তো রাতের ভর গুনাহ কম করলা না, এখনো কি তওবার নিয়ত করা যায় না? আরো গুনাহ করতে মনে চায়? আর কত? দেখতে দেখতে হায়াতের অর্ধেক শেষ। ইদানিং যত মরণের লাশ, বেশি বেশি সুস্থ মানুষ আর যুবকের লাশ। করোনায় যুবক নাই, ডেঙ্গুতে যুবক নাই, ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুবকের লাশ, গাড়ির নিচে যুবক, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। অসুস্থ রুগীটা লাঠি নিয়ে চলে, সুস্থ লোকটা মরে যায়। হঠাৎ কি হয়েছে? স্ট্রোক করেছে। হায়াত তো শেষ, আর কয়দিন বাঁচবা? এখনো কি গুনাহ কইরা সব মিটে নাই? কম তো দৌড়াও নাই পার্কে পার্কে, কম গুনাহ তো করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কাছে এখনো সময় আছে, তওবা করো। পর্দার আড়ালের মা বোনেরা, সন্তানগুলো আদর্শওয়ালা বানাবার চেষ্টা করেন। আপনাদের কারণেই তো সন্তান ভালো হবে, খারাপ হবে। গাছ ভালো হলেই তো ফল ভালো হয়। আরে আম্মা জান, আপনাদের এত সম্মান আল্লাহ দিছেন, নবীদের মায়ের মতো আপনারাই দামি, সাহাবায়ে কেরামদের মায়ের মতোই তো আপনারা দামি। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি। আপনারা বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি? এত বড় বেঈমানের ঘরে থাইকা আসিয়া আমার আল্লাহকে ভুলে নাই। রহমতের নবী বলেন, কিয়ামতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে। এত বড় বেঈমানের ঘরে থাইকা টাকা পয়সা লাথি মেরে ফালায়া আল্লাহকে আপন বানায় নিছে। ও আম্মা জানেরা, আপনারা কি পারবেন না? স্বামীর মাল হেফাজত করবেন, 5 বেলার নামাজ পড়বেন, পর্দা করবেন, মোবাইলে সময় নষ্ট করবেন না। আপনার মতো এরকম পর্দাওয়ালা নামাজি মহিলা এলাকায় অভাব নাই। আপনারা কেন পারবেন না? এখনো তওবা করেন। যুবক বাবারাও তওবা করো, বৃদ্ধ বাবাজিরাও, আপনার মতো বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? এখন থেকে তওবা করেন। মরিয়া গেল আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, বেপরদায় চলবেন না, মা বাবার বরদোয়া নিবেন না, উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীজির তরিকা মেনে চলবেন। যুবক বাবারা, আল্লাহর মোহাব্বত নিয়া মেহেরবানি করে তওবা করে চলবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কবুল করেন, বলেন আমিন।